হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একটা নতুন পেজ শুরু থেকে কিভাবে কাজ করে এবং কিভাবে মেনু বার কাজ করে, মেনু বারের বিভিন্ন বিষয়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন পেজে, বিভিন্ন প্রিন্ট কিভাবে করে সে সম্বন্ধে আলোচনা করব। তবে শুরু করা যাক। আমি একটা নতুন পেজ নিয়ে আগে এখানে ফাইলে নিউ এবং নিউ ফ্রম টেমপ্লেট আপনারা আগে দেখেছেন নিউ ফ্রম টেমপ্লেটটা নতুন এসেছে। এটাতে আমরা ক্লিক করলে কিছু নতুন ডিফল্ট আকারে কিছু টেমপ্লেট দেওয়া আছে। ব্যানার, তারপর বক্সে, তারপর সিডি কেস, টি শার্ট ইত্যাদি দেওয়া আছে। আমরা যদি এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে আমি ব্যানার সিলেক্ট করছি। ব্যানারের মধ্যে বিভিন্ন আকারের ব্যানার এখানে ডিফল্ট হিসেবে দেওয়া আছে। তো এখানে চাইলে আপনারা ব্যানার করে আপনারা এখানে রিপোর্ট করতে পারেন। এই ব্যানারগুলি থেকে আপনারা বিভিন্ন কারেকশনও করতে পারেন। আপনারা চুজ করে যে প্রয়োজন অনুযায়ী ব্যানার নিতে পারেন। আমি আবার যাই এখানে এখানে যেমন টি শার্টের এখানে একটা প্যাটার্নের শেপ দেওয়া আছে, এটাও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। তারপরে আমি একটা সিডি কেসের প্যাটার্ন নিই। এগুলি সিডি কেসের, এগুলি আপনাদের প্রয়োজন হলে এগুলি নিতে পারেন। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপনাদের এই ব্যানারেরটা। তো ওইদিকে যাব না, আমি নিউ একটা পেজ নিই। এখানে রিসেন্ট আছে, সেভ, তারপরে মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, ভিডিও অ্যান্ড আর্ট ইত্যাদি আছে। আমরা সাধারণত প্রিন্ট ব্যবহার করি, রিসেন্ট ব্যবহার করি। এখানে কাস্টম, তারপরে এ4 সাইজের মধ্যে আরও সাইজ আছে, লেটার সাইজ আছে, লিগ্যাল সাইজ আছে। এখানে বিভিন্ন সাইজ আছে, আপনাদের প্রয়োজনে নিতে পারেন। এখানে প্রিন্টের জন্য কিছু নির্ধারিত দেওয়া আছে, এ4 সাইজ, লেটার সাইজ, লিগ্যাল সাইজ। আমি একটা লিগ্যাল সাইজ চুজ করলাম। লিগ্যাল সাইজের মধ্যে এখানে আপনারা চাইলে ইউনিট সেট করতে পারেন। বিভিন্ন পিক্সেলে দেওয়া আছে, পয়েন্টস, তারপরে ইঞ্চি, ফিট, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার্স ইত্যাদিতে নিতে পারেন। আমি ইঞ্চি চুজ করলাম। তো এখানে ডিফল্ট আকারে কিছু লিগ্যাল পেজের সাইজ দেওয়া আছে। হাইট 120 ইঞ্চি। এটা পোর্ট্রেট আকারে নেব আমি। এখানে এটা ল্যান্ডস্কেপে ছিল, এটা আমি পোর্ট্রেট আকারে নেব। পোর্ট্রেট আকারে নিলে হাইট হবে 264। তারপরে এখানে ব্লিড দেওয়া আছে। ব্লিডের মধ্যে আমরা সাধারণত ইঞ্চিতে থাকলে 0.25 নিই। এখানে আমি 0.25 দেব, 0.25। এটা লিঙ্ক করা থাকলে বটম, লেফট, রাইট একসাথে হয়ে যাবে। আমি লিঙ্ক করে দিচ্ছি, সব একসাথে 0.25 লিঙ্ক হয়ে গেল ব্লিড। তো আরও সেটিং করতে চাইলে মোড সেটিংয়ে যাবেন। মোড সেটিংয়ে গিয়ে এখানে নেম, প্রোফাইল নেম, তারপরে নাম্বার অফ আর্টবোর্ড আমি একটা দিছি। আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী দিতে পারেন, বাড়াইতে পারেন, 2টা 3টা যা মনে হয় তা দিতে পারেন। তো এখানে সাইজ, প্রিন্ট সাইজ লিগেলে দেওয়া আছে। উইথ তো 120, হাইট আছে 261। এটা তো ডিফল্ট আকারে দেওয়া আছে। আমি ইউনিট সেট আপ করছিলাম ইঞ্চিতে। ব্লিড দেওয়া আছে 0.25। এখানে লিঙ্ক করা আছে লেফট, রাইট, বটম। কালার আছে CMYK, এটা ডিফল্ট আকারে আছে, এটাই থাকবে এখন। তো এতটুকু। আমি আবার দেখাই আপনাদের, দেখেন এখানে যদি আপনারা দুইটা বোর্ড বা 3টা বোর্ড, আমি 4টা বোর্ড দিব, 4টা আর্টবোর্ড।
এখানে আমি A4 চুজ করলাম, A4 চুজ করে আমি 4টায় দিলাম, 4টা বোর্ড একসাথে হবে। ওকে, দেখেন 4টা বোর্ড আসছে একসাথে। তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বিভিন্ন সাইজ বা বিভিন্ন আর্ট বোর্ডের সাইজ ক্রিয়েট করতে পারবেন। আমি আবার একটা নিই যেটাতে আমি কাজ করব। এখন A4 এ নিলাম, ইউনিট সেটআপ আছে ইঞ্চিতে, ব্লিড দেওয়া আছে 0.25, লিঙ্ক করা আছে। আমি এখানে আর্টবোর্ডের সংখ্যা 1 দিয়ে দিলাম। ওকে, আপনারা দেখেন এবার। তো এখানে আমি একটা শেপ নেব, এখানে রেক্ট্যাঙ্গেল টুলস, এখানে বিভিন্ন শেপের টুলস আছে, রেক্ট্যাঙ্গেল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, পলিগন টুলস, স্টার টুলস, প্লেয়ার টুলস। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই। রেক্ট্যাঙ্গেল টুলের মধ্যে এখানে আমরা সাধারণত কালার দেওয়ার সময় আমরা একটু সমস্যায় পড়ে যাই। এখানে স্ট্রোক কালার এবং ফিল কালার, ফিল এবং স্ট্রোকের মধ্যে আমরা কিভাবে কালার দেবে সেটা আমাদের মধ্যে সমস্যা হয়ে যায়। এখন আমি যদি এই সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি এই বোর্ডটা, এটা হলো ফিল কালার, ফিলের কালার যদি এই স্ট্রোকের এই উপরে থাকে পুরো স্কোয়ার সাইজ, তাহলে মনে রাখতে হবে আপনাদের এখন এটা ফিল কালার সিলেক্ট করা আছে। এখানে ক্লিক করে আপনারা কালার চুজ করতে পারবেন, বিভিন্ন কালার চুজ করতে পারবেন। এটা হলো ফিল কালার এবং এইটাই হলো ফিল। আপনারা সেটা অনেক সময় সেটা ভুলে যায়, এটা লিঙ্ক করে দিতে পারবেন, আবার আনলিঙ্ক করতে পারবেন। তারপর এটা যদি আমি এখন এটা স্ট্রোকের কালার যদি দিতে চাই, তাহলে আমার স্ট্রোকে ক্লিক করতে হবে। স্ট্রোকে এখন উপরে গেছে, এখন স্ট্রোকের শো করবে। স্ট্রোকের আমি বিভিন্ন কালার চুজ করতে পারি, যেমন আমি এখান থেকে আই ড্রপার টুল দিয়ে রেড কালার চুজ করলাম অথবা ব্লু কালার চুজ করলাম, এটা হয়ে গেল। এখন কালার তো চুজ করলাম। এই স্ট্রোকের সাইজটা এখানে আপনারা চেঞ্জ করতে পারেন। 1 ফিটে দেওয়া আছে, আপনারা 2 থেকে 100 পর্যন্ত নিতে পারেন। 100 নিলে কি হয় দেখেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এগুলি চেঞ্জ করতে পারেন। স্ট্রোক লাইনের যে সাইজ এটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি ফিল কালার অফ করে দিই, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা অফ করে দিলাম। এখন ফিল কালার স্ট্রোকের উপরে কাজ করবে, সেই জন্য স্ট্রোকের উপরে তুলে দিচ্ছি। এখন 1 দিলে 6, 10 দিয়ে দেখি, 10। আমি একটু বড় করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমরা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই অ্যাঙ্কার পয়েন্ট এটা দিয়ে ড্রাগ করে একসাথে সব কর্নারকে আমরা একসাথে মুভ করে কার্ভে পরিণত করতে পারি। কার্ভ শেপ যেটা আছে ডিফল্ট আকার, ওইটাই পরিণত করতে পারি এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটা শেপটা আমরা নিতে পারি। যেমন কি এখানে এই শেপটা, এখানে শেপটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ টুলস দ্বারা এটা শেপ অটোমেটিকলি হয়, কিন্তু আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে এই শেপটা নিতে পারেন অ্যাঙ্কার টুলের মাধ্যমে। তারপর আপনারা এখান থেকে এই শেপের বিভিন্ন ক্যাটাগরিতে শেপগুলি এখানে দেওয়া আছে, ডিফল্ট আকারে আছে, এখান থেকে চুজ করতে পারেন। যেমন আমি যদি এটা নিই, দেখেন এটা এক পাশে একরকম, এই পাশে চিকন, এই পাশে চিকন থেকে মোটা হয়ে আসছে, বিভিন্ন অ্যাঙ্গেলের শেপ, বিভিন্ন স্টাইলের।
এটা নিলে এইভাবে দেখায়, এটা নিলে এইভাবে দেখায়। আমি আরেকটু বড় করে দেখাই। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট জুম ইন হয়, সেটা আপনারা মনে রাখবেন। কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস জুম আউট জুম ইন। আমি কন্ট্রোল প্লাস দিচ্ছি জুম ইন, কন্ট্রোল মাইনাস জুম আউট, কন্ট্রোল প্লাস জুম ইন। তো এখানে শেপে আপনারা বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা শেপগুলি চুজ করতে পারেন। আবার এখানে বেসিকের মধ্যে কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টের দ্বারা আপনার শেপটা অটোমেটিকলি নিয়ে নিবে। এই শেপগুলি আপনারা নিতে পারেন। আর একটা ডিজাইন আছে, এটা 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 একদম এক পাশে হবে, আরেক পাশে হবে না, চিকন দুই পাশে চিকন আছে, উপরে নিচে আপ ডাউনের মধ্যে মোটা আছে। তারপর আছে অপাসিটি। অপাসিটি আপনারা এই শেপের অপাসিটিটা কমায় বাড়াই দিতে পারেন। এখানে 100 আছে। অপাসিটি আপনারা চাইলে একদম কমায় বাড়ায় আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন কালার পেজ নিতে পারেন, যেমন আমি এটা নিলাম। এগুলি ডিফল্ট আকারে দেওয়া আছে, আপনারা চাইলে অনলাইন থেকে নিতে পারেন। এগুলি আবার আপনারা ডিলিটও করতে পারেন। এখানে বিভিন্ন অ্যাঙ্গেল আছে। কালার এখানে আইড্রপার টুলের মতো, এগুলি আমি চেঞ্জ করতে পারি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন। আপনি যেটা চাইবেন সেটাই এখানে দেখাবে, যে কালার চাইবেন। আবার অপাসিটি বাড়াতে কমাতে পারেন, এখানে লিঙ্ক করে দিতে পারেন একসাথে। ফিল কালার এখন অফ অফ করে দিতে পারেন চাইলে। এবার আমি বিভিন্ন শেপ দেখাবো। তার মধ্যে প্রথমে আছে রেক্ট্যাঙ্গেল শেপ। রেক্ট্যাঙ্গেল টুল সাহায্যে শর্টকাট কি এম এর সাহায্য নিতে পারেন, এখান থেকে চুজ করে নিতে পারেন। আমি শর্টকাটে নেব এম, রেক্ট্যাঙ্গেল শেপ। তারপর আছে রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলস, এটা রাউন্ড হবে, যেটা আমরা অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে এটা করেছিলাম। তারপর আছে ইলিপ টুলস। ইলিপসের শর্টকাট কি এল, আমি শর্টকাট কি দিয়ে এটা সিলেক্ট করব, ইলিপস টুল। সরি, তারপর আছে পলিগন টুল। তারপর আছে স্টার টুল। তারপর এটা আছে প্লেয়ার টুলস। প্লেয়ার টুলস সাধারণত আমরা বিভিন্ন স্টেজের মধ্যে ব্যবহার হয়, অথবা কোনো একটা আমরা যদি কোনো একটা গ্যালারি তৈরি করতে চাই সেখানে এই টুলসটা ব্যবহার হয়। সেটা ফ্লাওয়ার টুলস, ফ্লাওয়ার টুলস। তো এই ম্যাজিক টুলস আর
ল্যাসো টুলস, এই দুইটা কাজ সম্বন্ধে আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে ধারণা দিব। তারপরে এই টুলসটা আছে পেন টুলস, পেন টুলসের আন্ডারে আরও টুলস আছে। তো আজ